মাত্র 3টি ডিম দিয়ে যদি এরকম মজার একটি নাস্তা তৈরি করা যায় তাহলে বলুন তো কেমন হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ডিমের ফর্মটাকে বানিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা যারা গৃহিণী তারা বুঝতে পারবেন, আমি ডিমটার কুসুমটাকে আলাদা করে রেখে শুধু সাদা অংশটা দিয়ে ফর্ম বানিয়ে নিচ্ছি। ফর্মটা সুন্দর করে বানাতে হবে, একদম পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই কুসুম থাকা যাবে না। এটা একটু সময় নিয়ে বানাতে হবে। বিটার মেশিনটা একে দিয়ে নেবেন, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে ফর্মটা ভেঙে যাবে। তো আমি খুবই সাবধানতার সাথে ফর্মটাকে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটু সময় ধরে এটাকে বানালাম। আর এই ফর্মটা যেন ভেঙে না যায়, খুবই সাবধানতার সাথে বানাতে হবে। রেসিপিটার আসল উদ্দেশ্যটাই হচ্ছে ফর্মটা পারফেক্টভাবে তৈরি করা। আর এরকম একটি রেসিপি যদি আপনি ঘরে তৈরি করে দেন, বাচ্চারা তো অনেক আপনার পছন্দ করে এগুলো, আর আপনাকে প্রতিদিনই বলবে বানাতে। তো দেখতে পাচ্ছেন আমার মেয়েরা আমার পাশে আমাকে দেখতেছে, বলতেছে তাড়াতাড়ি বানিয়ে ফেলো। তো আমিও চেষ্টা করতেছি তাড়াতাড়ি বানানো। তো মাশাআল্লাহ আজকে আমার ফর্মটা সুন্দর হয়ে গেছে। আমি খুবই সাবধানতার সাথে বানিয়ে নিয়েছি। আর এটা যে কটা ডিম পরিবারের লোক অনুযায়ী বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফর্মটা আলাদা করতে হলে সাদা অংশটা আলাদা করে নিলেই হবে। এভাবে আমি বারবার চারপাশ থেকে উঠিয়ে আবারও বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি, ফর্মটা বানিয়ে নিচ্ছি। আশেপাশে যদি আপনার কাঁচাগুলা থেকে যায় তাহলে ফর্মটা ভালো হবে না, এই জন্য মাঝে মাঝে এভাবে চারপাশ থেকে এক জায়গায় করে তারপরে আবার বিট করতে হবে। আর সব সময়ই নতুন কিছু ট্রাই করতে হলে অবশ্যই নিজেকে সাবধানতার সাথে কাজ করতে হবে। তো আমার ফর্মটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফর্মটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি ডিমের যে কুসুম অংশটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটি চামচ দিয়ে মেপে 2 চামচ, হয়তো আপনারা কাপ দিয়ে মাপলে 1 কাপ হবে। 1 কাপ দিয়ে আমি আটা দিয়ে দিলাম 1 কাপের মতো, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। আচ্ছা ভাবুন তো, মাঝে ফর্ম যদি উপরে মশলাজাত কোনো মিশ্রণ থাকে তাহলে কেমন হয় নাস্তাটা। অনেক মজা লাগে, অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তো আমি দিয়ে দিলাম দুধ, আর আমি গুঁড়া দুধটাকে আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। অবশ্যই এখানে ঠান্ডা পানি দিয়ে গুলতে হবে, না হলে কুসুমটা সিদ্ধ হয়ে যাবে, জড়া বেঁধে যাবে। এই জন্য আমি দেখুন ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এখন একটি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। আর প্যানটা আমার আগেই গরম ছিল, চুলার উপরে গরমে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি তেলটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ সময় যখন হালকা হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দেব। একটু ভিডিওটা ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম দুর্দান্ত মজাদার একটি স্ন্যাক্স। আর বিকেলবেলা তো এটার কোনো বিকল্পই নাই আমি মনে করি। বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। আর যেহেতু ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, বাচ্চারাও সবাই পছন্দ করে। যাদের বাচ্চারা না খেতে চায় এভাবে বানিয়ে দিতে পারেন। তো আমি ফর্মটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে এক পাশ থেকে ঢেকে দিয়েছি। আপনারা চাইলে 2টা একসাথে করতে পারেন। আমি এভাবে একটা দিয়ে উল্টে দিয়েছি। আমি ঠিক 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, দেওয়ার পরে উল্টে দিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে একটি নাস্তা তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে। আপনি যে কোনো গেস্ট আসলে ওইভাবে বানিয়ে খাওয়াতে পারবেন নাস্তাতে। তো দেখুন মাঝে ফর্মটা কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুবই লোভনীয়।
তো আমার ভিডিওটির যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।